গুড ইভিনিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর সোনামার ভিডিও দেখেছি, ভিডিও না দিয়ে থাকতে পারি? একদিন একদিন না দুদিন আমি মনে হয় ভিডিও দিইনি, কারণ আমার আর ভালো লাগে না এখন ভিডিও করতে, সত্যি কথা বলতে কি। কিন্তু সোনামার ভিডিও দিয়েছে, কে কে ভিডিও দিয়েছে? সোনামার রোহন, হ্যাঁ। ওই জন্যই তো ভিডিওটা করতে বসলাম। রোহনের আজকে হঠাৎ করে মনে পড়েছে, আমাদের হিরো বাবু হঠাৎ করে মনে পড়েছে যে কি না, আজকে একটা সোনামার ভিডিও দিই, তাই দিয়েছে। ক্যামেরা খুলে ইচ্ছা হয়েছে আজকে একটু বসে একটু দিয়েছে সোনামার জেদের ভিডিও আমাদের কাছে। তো সত্যি করেই সোনামার প্রচণ্ড জেদ। আর এত বেশি জেদ যে ও জেদের জন্য অনেক কিছু করে ফেলতে পারে। ধুম করে মাটিতে শুয়ে পড়ছে, দম করে এটা ফেলে দিচ্ছে, মানে চিৎকার করে কাঁদছে, সব কিছু করতে পারে ও। মানে আসলে কি বলতো, এটা বাচ্চাদের স্বভাব। যখন মানে বেশি জিনিস পেয়ে যায় না, মানে না চাইতেই যখন অনেক অনেক জিনিস পায় বাচ্চারা, তখন এক ধরনের হয়ে যায়। আবার ধরো চাইছে, চাওয়া মাত্রই বাবা মা সেই জিনিসটা দিয়ে দিচ্ছে, কিন্তু যেই মুহূর্তে দিচ্ছে না সেই মুহূর্তেই কিন্তু বাচ্চাদের এই রাগ জেদগুলো হয়ে যায় যে কি আমি চিৎকার করলেই তো পেয়ে যাব, তাহলে কাঁদি, চিৎকার করি, সাথে সাথে আমার বাবা কিনে দেবে, সাথে সাথে আমার মা কিনে দেবে। এগুলো বাচ্চাদের একটা সাইকোলজির ব্যাপার, জানো তো। এটা কিন্তু হয়, ও সব কিছু না চাইতেই পেয়ে যায়, তার জন্যই ওর জেদ রাগটা বেশি। বেশি বেশি জিনিস পায়, সেই জন্য ওর রাগটা বেশি। কিন্তু ওর মনটা খারাপ না, মনটা কিন্তু খারাপ না। কোনো জিনিস দুটো পেলেই বলে মারির জন্য, মারি, এটা মারিকে দেবো, এটা মারিকে দেবো, এটাও খুব ভালো লাগে। যখন ওই রানাঘাট থেকে এত বড় একটা পার্সেল জন্মদিনে এলো, সেখান থেকে যখন রোহন সব খুলে খুলে দেখাচ্ছে, এটা এই, এটা ওই, ওটা তাই, এবারে তিনটে চারটে করে মানে এক একটা জিনিস। তো কিন্তু দেখো সোনামা কিন্তু দেখা মাত্রই সেখান থেকে বলছে যে এটা মারির জন্য, এটা মারিকে দেবো। মানে ধরো দুটো দুধের প্যাকেট পাঠিয়েছে, সাথে সাথে বলছে এটা মারির, একটা মারির। মনটা কিন্তু ভালো, কিন্তু খেপে গেলে যদি যে একবার করলো, আর তোমরা ওকে থামাতে পারবে না। সেদিনকে জন্মদিনের দিনকে একটা সময় তখন কেক কাটা হয়নি, খাওয়া দাওয়াও হয়নি। তো তখন ওই সাইকেলটা নিয়ে তো সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, সারা জায়গায় ওই সাইকেলটা নিয়ে ঘুরছে। এবার রোহনদের সিঁড়িটা এত খাড়া, সিঁড়ির থেকে কি বলতো ফাঁকা, সাইডটা পুরো ফাঁকা। আর সেই সিঁড়িতে সোনামা সাইকেল নিয়ে ছাদে যাবে, এই তো মানে প্রচণ্ড রোদ্দুরের তাপ, সেই সময় সে বায়না ধরলো ওই সাইকেল নিয়ে ছাদে যাবে, ছাদে গিয়ে সাইকেল চালাবে। ভাবো একবার, তাকে থামানো যাচ্ছে না। আমি তো কত রকমভাবে বোঝালাম। তারপর তোমার বনগার দিদি, বনগা না, এই যে বাটানগরের দিদি, সেও কত রকমভাবে বোঝাচ্ছে, মাসিরা বোঝাচ্ছে, কোনোভাবে ওকে থামানো যাচ্ছে না। আর ওই মানে সিঁড়িটায় ফাঁকা সাইডের সিঁড়িটা দিয়ে ও ওই হাত মানে ওই সাইকেলটাকে তুলে নিয়ে ওপরে চলে যাবে। ভাবো যদি একবার ডিসব্যালেন্স হয়, ভাবো তো কি পরিস্থিতিটাই না হতে পারে। সাইডটা তো পুরো খালি ফাঁকা, কোনো গার্ড নেই, যে কোনো মুহূর্তে ও পড়ে যাবে, পড়লেই ওর মাথা হাত পা ভেঙে যাবে, ফেটে যাবে, কিছু করার নেই। কি করবে? আর ও যা জেদ, ও মিনিটে মিনিটে কাজ করে, মানে সেকেন্ডে তুমি ভাবতেও পারবে না ও কত তাড়াতাড়ি কোনো মানে বুদ্ধি খাটিয়ে কাজটা করে দেবে। মারাত্মক চঞ্চল, মারাত্মক চঞ্চল, বাপরে বাপ। তারপর তো সে কিছুতেই থামবে না, কিছুতেই থামবে না। তারপরে আমি বললাম যে যেও না যেও না, তুমি নিচে চালাও, এখানে চালাও, ভিডিও করো, গান করো। ও বাবা না তো নাই। তারপরে একা একা উঠে চলে যাচ্ছে, আর যাচ্ছে কি এরম 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 করে, মানে রাগে রাগে যাচ্ছে। তো একবার এই সাইডে আর অত বড় একটা জামা পড়েছে, জামাটা তো তোমরা দেখেছো, বিশাল বড় জামা, মানে সাইজে বড়। তো সেই জামা পরে ওই রকম করে জামা তুলে নিয়ে ও ধতর ধতর করে উঠে যাচ্ছে সিঁড়িতে। সত্যি বলছি, রোহনকে সবার আগে বলি আমি যে রোহন তুমি এই সাইডটা যেভাবেই হোক আগে গাঁথার চেষ্টা করো, খুব মারাত্মক, খুব ভয়ঙ্কর একটা জায়গা। তো তার উপরে তো বৃষ্টির জলও পড়ছে, কারণ ওপরটা এখনো পর্যন্ত গাঁথনি দেওয়া হয়নি, বৃষ্টির জলও পড়ে ওখান দিয়ে। তো সব মিলিয়ে সোনামার জেদটা কিন্তু সত্যিই খুব মারাত্মক। তারপর সেই বাটানগরের দিদি ওই সাইকেলটাকে টেনে টেনে ওপরে নিয়ে গেল, আর সাইকেলের আগে আগে ও উঠলো, উঠে ওই রোদ্দুরে ওই ছাদের মধ্যে ও সাইকেল চালিয়ে ঘুরে তারপরে আবার নেমে এলো। মানে ওকে যা যা বেরিয়েও, ওকে কোনো কিছু দিয়ে ওকে আমরা ভোলাতে পারিনি, ও গেলই। তারপরে তো দিদি অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে খানিকক্ষণ ঘুরিয়ে নিয়ে নামিয়ে নিয়ে এসছে। ও সারাক্ষণ ছাদে ছিল, কি করবেন, উপায় তো নেই, ওকে একা ছাদে ছেড়ে দেওয়াটা কি ঠিক বলো? আর বাবা তো এদিকে ব্যস্ত, লোকজন আসছে, রান্নাবান্না হচ্ছে, সাজানো হচ্ছে, কে দেখবে ওকে, কে অতক্ষণ চোখে চোখে রাখে বলো? যে কোনো সময় যে কোনো রকম দুর্ঘটনা ও ঘটিয়ে ফেলতে পারে। আর পুকুর তো একদম সামনে, ঘরের সামনেই পুকুর,
আমি তো তোমাদের দেখিয়েছি। আগে যখন রোহনের ভিডিও দেখতাম মনে হতো যেন অনেকটা বাগানের মধ্যে দিয়ে পুকুর পাড়ে যাচ্ছে টাচ্ছে, কিন্তু আদৌ না, রোহনের ঘরের সামনেই পুকুর, নেমেই পুকুর। আর রোহনদের বাড়ি আর রোহনের ঘর আর মানে নতুন বাড়ি আর রোহনদের যে পুরনো বাড়ি, তার রাস্তাটা, সরু রাস্তাটার মধ্যে দিয়ে, মানে উঠোনের মধ্যে দিয়ে ইট পাতা রাস্তা, তার পাশেই হচ্ছে পুকুর। এদিকে বাড়ি আর এদিকে পুকুর, একদম রাস্তার মধ্যেই, মানে রাস্তার সাইডেই পুকুর। বুঝতেই পারছো বর্ষাকালে কি পরিমাণ ওখানে কাদা হয়, পুরো তো মাটি। তো আমার তো দেখে সত্যিই ভয় লাগছিল, যদিও ওরা মানে চলাফেরা করে অভ্যস্ত, তো সেখানে কিছু বলার নেই, কিন্তু তবুও ছোট বাচ্চা তো, আর ওই রকম দুরন্ত বাচ্চা, আর তাছাড়া কিছু না। দেখো যেখানে যে থাকে না, সে সেখানকার মতন করেই তো বেড়ে ওঠে। আমাদের বাচ্চারা ওইখানে গিয়ে হাঁটাচলাই করতে পারবে না ঠিকভাবে, আর ও ওখানে দৌড়াদৌড়ি করে, কারণ ও ছোট থেকে মানে যতক্ষণ থেকে ওর চোখ ফুটেছে, মানে দেখতে শিখেছে, বা এটা ও বাড়ি ওর বুঝেছে, তখন থেকে তো ওটাই দেখে চলে। সেই জন্য ওরা জানে যে এইখান দিয়ে গেলে আমি পড়বো না, ওখান দিয়ে গেলে আমি পড়বো না, ঠিক ঠিক শিখে যায়, সব বাচ্চারাই শিখে যায়। তারপরে কি জেদ ধরলো দেখো, তারপরে ও মারিয়ামকে ওখানে বসতে দেবে না, কিছুতেই বসতে দেবে না। মারিয়াম যতবার এসে বসতে চাইছে, ও বসতে দেবে না। যদি কেউ একটুখানি মিউজিকটা চালিয়ে দিচ্ছে, ও তাকে ফটাস ফটাস করে মেরেই দিচ্ছে, কেন ওর বাইকে হাত দিচ্ছ। মানে ও কিন্তু মারাত্মক রকমের মানে বোধ বুদ্ধি সম্পন্ন একটা বাচ্চা, কিছুতেই কাউকে হাত দিতে দেবে না। আমার 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 এইটা করে যাচ্ছিল সমানে। না, আজকে আমি সোনামার নিন্দা করতে বসিনি, সোনামা তো ছোট্ট বাচ্চা আমার কাছে, এই যে আমারও সোনামার মতনই সে একটা ছোট্ট বাচ্চা, তো তাকে নিয়ে নিন্দা নয়, নিন্দাটা করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু রোহনকে বলবো যে রোহন, বাচ্চাটাকে একটুখানি সামলাও, বাচ্চাটাকে একটুখানি সামলাও, কারণ এই যে দুরন্ত বাচ্চা, একে একটা কিছু দিয়ে আটকাও। একে যদি তুমি ছেড়ে রাখো না, এ কিন্তু আরো দুরন্ত হয়ে যাবে, আরো দুরন্ত হয়ে যাবে। দেখো সোনামাকে আমি কি নিয়ে বসিয়ে রেখেছি, এরকম কালার, এরকম খাতা পাওয়া যায় কিনতে, তুমি তো জানোই, দেখো কালারের বই, খাতা, এরকম কালারের খাতা কিনতে পাওয়া যায়, ড্রয়িং বুক, এরকম সাদা পাতা থাকে, এরকম পেন্সিল দিয়ে, রং পেন্সিল দিয়ে ছেড়ে দেবে। এই যে আঁকছে, দেখো যা পাচ্ছে তাই বসে বসে তো আঁকছে, যা পারে তাই বসে বসে আঁকে। তো এইটা করলে পরে সে কিছুক্ষণ সময় আটকা থাকবে। কিছু রং পেন্সিল, কিছু বই খাতা, স্লেট, ও তো পেয়েছে জন্মদিনে এগুলো, তো সেগুলো দিয়ে ওকে বসিয়ে রাখো। তার সাথে সাথে হচ্ছে গিয়ে দেখবে আমরা অ আ এবিসিডি এইগুলো দিয়েছি, এইগুলো দিয়ে দিয়ে বসে বসে ওকে বলো এগুলো নিয়ে খেলতে, তাহলে ও একটা জায়গায় বসে কিছুক্ষণ খেলবে। ও তো এক জায়গায় বসে খেলেই না, এটাই তো সব থেকে বড় ব্যাপার। লিসানদের বাড়িতে তাও দেখি খানিকক্ষণ লিসান আটকে টাটকে রাখে, মারিয়ামের সাথে কিছুক্ষণ বসে খেলায়, কিন্তু তোমার বাড়িতে তো সেই সুযোগটা নেই না, ওখানে তো ওর খেলার কোনো বন্ধু বান্ধব নেই, কেউ ওর সাথে সময় দেওয়ার মতো কোনো লোক নেই। কিন্তু ওকে ওর পেছনে সময় দেওয়ার জন্য আগে একটা তোমার দিদিমণি রাখা দরকার, যেটা ওর খুব দরকার, শুধু পড়াশোনার জন্য নয়, ওকে ওই যে সহবতটা শেখানোর জন্য, যে এই সময় তোমাকে পড়তে বসতে হবে, এই বই খাতাগুলো নিয়ে তোমায় পড়তে বসতে হবে, এটা লেখো, ওটা বলো, আমার সাথে সাথে মুখে মুখে বলো, এইরকম করে 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 কিন্তু ওকে শেখাতে হবে, ওকে ঠান্ডা করতে হবে। ও অতিরিক্ত চঞ্চল। যখন তুমি ওকে বেড়াতে নিয়ে গেছো, তখন তুমি ও যে ওই রেলিংয়ের ধারে গিয়ে দাঁড়িয়ে ছিল, ওঠারও চেষ্টা করছিল, আমার তো ভয় লাগছিল দেখে। তুমি যদিও বকে ওকে নামিয়ে এনেছো, উঠতে পারেনি, কিন্তু ভাবো জায়গাগুলো, আমার খুব ভয় লাগে, বিশ্বাস করো। বাচ্চাদের কোনো কিছুতে আমি খুব চিৎকার চেঁচামেচি করি, মানে বক 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 করি। আমার ছোট মেয়েও বলে, আরে ওর কিছু হবে না, কিছু হবে না, মানে হট করে হয়ে গেলে তখন আমরা কি করব, তখন আমরা কি করতে পারি? তার থেকে আগে থেকে সাবধান হয়ে যাওয়াটা ভালো, তাই না? তো এই সবগুলো নিয়েই আমার আজকে ভিডিওটা, বেশি বড় ভিডিও করব না। আর সোনামার জেদটা, ওই যে ওরা যে ওকে মেলায় নিয়ে গেছিলো মনে হয় কোথাও একটা, সবাই মিলে মা মাসিরা সব মিলে বেড়াতে গেল, তো তখন ওর সোনামাকেও নিয়ে গেছে, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়েছে, মাথায় তো যত ক্লিপ আছে সবই লাগিয়ে টাগিয়ে দিয়েছে, লিপস্টিক ফিপস্টিক পরে সুন্দর করে বেড়াতে গেল। কিন্তু বেড়ানোর থেকে ঘুরে এসে তার কান্না থামছে না, বেলুন কিনে দেয়নি না কি যে বলে, কথা তো ভালো করে বুঝতেও পারি না যে ও কি বলে, তবে কিছু একটা দেয়নি এটা আমি বুঝতে পারছিলাম। বোধহয় ওই ঘূর্ণি টুর্নি এসব মেলায় গেছিল কিনা তাও জানি না, সেখানে গিয়ে ওই সব নাগরদোল্লা চাপা বা ঘূর্ণি ফুর্ণি চাপা এগুলো চাপায়নি, বা বেলুন দেয়নি, এরকমই কিছু একটা বলে যাচ্ছিল। কথায় তো জড়তা। এখনো তোমাকে বলছি, ছোট থাকতে থাকতে ওর একটু স্পিচ থেরাপিটা করাও। এখনো তুমি নিজেই বলো, তুমি কি 3 বছর হয়ে গেল ওর বয়স, তুমি কি ওর কথা ভালো করে বুঝতে পারো? পারো না। এরপর তুমি ওই স্কুলে পাঠাচ্ছ না, ঠিক আছে, যদি কোনো অন্য স্কুলেও ভর্তি করো, তখন ওর কথাবার্তাগুলো শুনে অন্য বাচ্চারা কিন্তু ওকে খেপাবে,
তখন কিন্তু ও চিৎকার করে করে কাঁদবে, আর এই কান্নাটা কিন্তু ওর ব্রেনে গিয়ে অ্যাটাক করবে। সব বন্ধুরা যখন ওকে নিয়ে হাসাহাসি করবে না, তখন কিন্তু ওর মনের মধ্যে একটা বাজে ধারণাটা তৈরি হবে যে আমি এরকম করে কথা বলি, আমাকে সবাই ভেঙায়, আমি আর স্কুলে আসবো না, আমাকে নিয়ে সবাই হাসাহাসি করে, আমি স্কুলে যাব না। এইটাও তৈরি হয়ে যাবে ওর মনের মধ্যে। তো বারবার বলছি, ছোট থেকে যদি তার স্পিচ থেরাপিটা তুমি করিয়ে নাও, এতদিনে সোনামা হয়তো একটু একটু করে ভালো করে কথা বলতে পারতো। অনেক কথাই শিখে গেছে কিন্তু স্পষ্ট নয়। অনেক কথা সোনামা বলে, সাপ, হাতি, ঘোড়া, ব্যাঙ, শিয়াল সবই বলছে, কিন্তু তারপরে যে কি বোঝাতে চাইছে সেটা মনে করে বুঝিয়ে নিতে হয় আমাদেরকে, তাই না? হ্যাঁ, ওটা বলে এই যে কথাটা বলছে, জীবের মধ্যে ওর আটকে যাচ্ছে, এইটাকেই তোমাকে চিকিৎসা করাতে হবে। এইটাকেই তোমার চিকিৎসা করাতে হবে। এখন ছোট থেকে যদি তুমি না করাও, আরো বড় হয়ে কিন্তু এটা টাফ কন্ডিশনে গিয়ে দাঁড়াবে, তখন আর কিছু করার থাকে না। ছোটতে যেটা ছট করে ধরে মানে হয়ে যাবে, বড় হয়ে গেলে সেটা কিন্তু করতে তখন খুব অসুবিধা হয়। তো সেই জন্য বারবার বলেছি, আজকে থেকে না, অনেক ভিডিওতে বলেছি, অনেক দর্শকরা তোমাকে একই কথা বলে, দাদা ওর একটুখানি স্পিচ থেরাপিটা করান, ওকে একটা ডাক্তার দেখান ভালো করে। আন্ডার ওয়েট, খুব ওয়েটটা কম, সোনামার ওয়েটটা খুবই কম, তো মানে হালকা, সোনামা একদম হালকা। তো সেগুলোর জন্য একটুখানি সময় দাও। গাড়ি কিনেছো নতুন, কিন্তু ডাক্তারটা দেখানো তার সাথে খুবই দরকার ছিল, খুব দরকার ছিল। বারবার বলছি, আমরা সবাই কিন্তু একটা কথাই বলি যে সোনামা হচ্ছে সুন্দরী একটা মেয়ে। সে মেয়েটা যদি সুন্দর করে কথা না বলতে পারে, তাহলে কি করে হবে বলো তো? সুন্দর করে ধরো গান শিখলো, ছোটবেলা থেকে গান শিখতে ভালোবাসে অনেক বাচ্চা, ও যদি একটা গান শিখতে দাও তুমি, ও ভালো করে গানও গাইতে পারবে না, তাই না? ভালো করে কথা না বললে ভালো করে গান গাইবে কি করে? তাই জন্য ওকে কথাটা ঠিক করে বলতে শেখাতে হবে। তো সবকিছুর পরে আবার দুটো কথা বলবো। এক হচ্ছে ওকে শান্ত করানোর জন্য রং পেন্সিল, রঙের বই, স্লেট, পেন্সিল, এই সবগুলো দিয়ে প্লাস একটা দিদিমণি রেখে ওকে শান্ত করাও। শান্ত করিয়ে বাড়িতে বসে ওকে একটু করে করে এগুলো শেখাও। এখন 3 বছরের বাচ্চা, 2.5 বছরের বাচ্চারা স্কুলে যায়, কি সুন্দর গলায় বোতল ঝুলিয়ে ব্যাগ নিয়ে মারা স্কুলে দিয়ে আসে, কত ভালো লাগে। বাচ্চাগুলো ঠিক স্কুলে যায়, তো 2 ঘন্টা 2.5 ঘন্টা স্কুলে থাকে, বন্ধুদের সাথে খেলাধুলা করে, টিফিন খায়, টিফিন শেয়ার করতে শেখে। আমি ওর টিফিনটা খাবো, হ্যাঁ ও করে, তো ওর টিফিন আমাকে দেয়, আমার টিফিন ওকে দিই। এইগুলো শিখতে হবে, শেখাতে হবে। এগুলো বাড়িতে তৈরি হয় না, এগুলো বাড়িতে হয় না। বাড়িতে তো নিজেরটা না, আমরা খাও 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 করে আমরা খাইয়ে দিই, কিন্তু স্কুলে গেলে কি হয়, দাও তোমার খাবারটা ওকে দাও, ওর খাবারটা তুমি নাও, তুমি ওকে দাও, এই দাও করে আন্টিরা শেয়ারিংটা শেখায়, যেটা সোনামার মধ্যে নেই। সোনামার নিজের আমার আমার আছে, যেটা মারিয়ামকে দেয়, কিন্তু তাই বলে সব কিছু না, ওর যেটা মনে হয় সেটাই। যেমন সেদিনকে বাইকে ওকে কিছুতেই বসতে দেয়নি একা, অনেক চেষ্টা করার পর একবার আমরা বলে 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 একবার বসতে দিয়েছি, তাও কয়েক সেকেন্ড বসতে দিচ্ছিল না। এইগুলো ওকে শেখাতে হবে না, এগুলো ওকে বোঝাতে হবে, শেখাতে হবে। এগুলো বাড়ির লোকই করে। আর তার সাথে সাথে একটা দিদিমণি রাখো, যে দিদিমণি 1-1.5 ঘন্টা এসে ওকে এই বই খাতা নিয়ে বসাবে, একটু স্লেটের মধ্যে দাগ কাটা শেখাবে। এই উল্টো পাল্টা দাগ কাটুক না, সারা দেয়ালে তো তোমার ঘরে দাগ কেটে রেখেছে, সেইগুলো যদি খাতার মধ্যে কাটে, অসুবিধা নেই তো। বই করতে করতে দেখবে একদিন এবিসিডি লিখে ফেলবে। হ্যাঁ, তো সেই জন্য বলছি যে বাচ্চাদের সাথে একটুখানি তুমি একটু বাচ্চাটার সাথে সময় দাও। ওই বাইকে করে ঘুরতে নিয়ে চলে গেলে বা এদিক ওদিক নিয়ে গেলে তাতে কিন্তু হবে না। সুন্দর করে সাজিয়ে রাখলে বাচ্চাটা যখন কথা বলবে, তখন কথাটা লোকে বুঝতে পারবে। চুপ করো একটু, কথাটা লোকে বুঝতে পারবে না, তখন কেমন লাগবে বলো, তাই না? ওই জন্য ওকে এগুলো শেখাতে হবে। তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তুমি কোথায় থাকো, এগুলো আস্তে 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 ওকে শেখাতে হবে, ওর সাথে কথা বলতে হবে। তো চলো, এটুকুনি বলার ছিল। ভালো লাগলো, ভালো থেকো। তোমাদের সব সময় আশীর্বাদ করি, ভালো রাখতে চাই, ভালোভাবে তোমাদের সংসারটা ভালোভাবে থাকো, এটাই বলতে চাই। আর তোমার বউ কোথায়? ইউটিউব নাকি তোলপাড়, তোমার বউয়ের নাকি ছবি দিয়েছিলে তুমি, সেই ছবি নাকি আবার মুছে দিয়েছো। কি করছো রোহন, কি করছো তুমি? আমি তো বুঝতে পারছি না। তো চলো, এটুকুনি বলার ছিল। টাটা।